বাজারে নামতে শুরু করেছে করলা। করলার এই রেসিপিটা যদি আপনি না খেয়ে থাকেন তাহলে আজকেই এই রেসিপিটা ট্রাই করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। এইভাবে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করলে কোনো প্রকার তিতা হয় না। খেতে অসম্ভব রকমের মজা লাগে। রুটি, পরোটা বা গরম ভাত যেটা দিয়েই খান না কেন, এই করলা ভাজির এই রেসিপিটা যেটা দিয়েই খাবেন সেটাই দুর্দান্ত মজা লাগবে। আমি আজকে খুবই সহজভাবে এই রেসিপিটি করেছি যাতে আপনারাও করতে পারেন। সো ভিউয়ার, চলুন মজার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। করলা ভাজি করার জন্য আমি এখানে কিছু পরিমাণ করলা নিয়েছি। তারপর আমি নিয়েছি কিছু পরিমাণে আলুগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি এবং করলাগুলোকেও গোল গোল করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবং তার সাথে নিয়েছি ছোট চিংড়ি মাছ দিয়ে আমি আজকে এই করলা ভাজিটা করব। তারপর একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিব সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো কিছু পরিমাণ হলুদ গুঁড়োটাকে একটু খুব ভালো করে মিশিয়ে নেব তেলের মধ্যে। তারপর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব ছোট চিংড়ি মাছগুলো হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। মাছটা আগে এইভাবে ভেজে নিলে খুবই ভালো লাগবে। তাই মাছ ভাজা হয়ে গেলেছে আমার, এরকম করে মাছ ভাজি করলে খুবই ভালো লাগে। আমি মাছটা উঠিয়ে নিয়েছিলাম এবং তারপর আবারও দিয়ে দেবো পরিমাণ মতো তেল এবং দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো রসুন কুচিটা একটু বেশি দিবেন। তারপর দিয়ে দেবো কাঁচামরিচের ফালি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে নরম হয়ে আসে ততক্ষণ আমি ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। তারপর আমি দিয়ে দিব আগে আমি আলুগুলোকে আগে ভেজে নিব, কারণ আলুটা একটু সেদ্ধ হতে দেরি হবে। এজন্য আমি আলুগুলোকে আগে ভেজে নেব। আলুগুলো দেওয়া হয়ে গেলে আলুগুলোকে একটু খুব সবগুলো মশলার সাথে মিশিয়ে নিব এবং খুবই অল্প পরিমাণের পানি দিয়ে আবারও একটু নেড়েচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। এ সময় আলুগুলোকে আরও একবার নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি দিয়ে দিব করলা। এই করলাটাকে আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম, সেই করলাগুলোকে আমি দিয়ে দিব। করলা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে লবণটা যাতে খুব ভালোভাবে মেশানো হয় এজন্য করলা এবং লবণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এইভাবে প্রায় 30 সেকেন্ডের মতো মিশিয়ে নিয়েছি এবং 10 মিনিটের মতো হালকা আঁচে জাল করে নিয়েছি। আর করলা দেওয়ার পরে কোনো প্রকার ঢাকনা দিবেন না। ঢাকনা দিলে করলাটা তিতা হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। তাই ঢাকনা ছাড়াই করলা ভাজি করার চেষ্টা করবেন। করলা ভাজি কিছুটা হয়ে আসলে তখন আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে করলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আবারও কিছুক্ষণ মেশানো হয়ে গেলে এইভাবে আমি করলা এবং চিংড়ি মাছ আলু সবগুলোকে ভেজে নিয়েছি। কিছুক্ষণ পর এভাবে করলাটা ভাজি করলে ভীষণই ভালো লাগে খেতে। করলাটা ভাজি হওয়ার পরে অনেকটাই কমে আসে। এরকম করলে করলা ভাজিতে যেটাই খান না কেন সেটাই খুবই ভালো লাগে। আমি কিছুক্ষণ পর করলা ভাজিটাকে এরকম করে ভেজে নিয়েছি। আমার করলা ভাজিটা প্রায় হয়ে গিয়েছিল। তারপর আমি চুলাটা অফ করে দিয়েছিলাম এবং করলা ভাজিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে করলা ভাজির এই রেসিপিটা। চিংড়ি মাছ দিয়ে এই ভাজির রেসিপিটা খুবই মজা লাগে খেতে। যারা কখনো এই চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি খান তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তারপর আমি পরিবেশনের জন্য করলা ভাজিটা রেডি করে নিয়েছি। ছোট চিংড়ি মাছ দিয়ে করলা ভাজির এই রেসিপিটা দুর্দান্ত মজার। সো ভিউয়ার্স, কেমন হয়েছে আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ছোট চিংড়ি মাছ দিয়ে করলা ভাজির এভাবে একবার খেয়ে দেখবেন। গরম গরম ভাত দিয়ে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। সো ভিউয়ার্স, আমার রেসিপিটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।